এই যে বন্ধুরা একদম আমার পারফেক্ট হয়ে গেছে আমের দেখুন ক্ষীর বড়া পাটিসাপটা পিঠা দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু অপূর্ব। আম থাকতে থাকতে বন্ধুরা এভাবে একবার বানিয়ে নেন রসালো ফলের রসালো পিঠা। আর একটু তো রসালোযুক্ত থাকবে, নরম নরম, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু একদম সকাল বিকালের নাস্তা বানাতে অল্প সময় লাগে, ঝটফট বানিয়ে নেওয়া যায়। আর পিঠাগুলো বন্ধুরা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। আর এই যে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আজকে ক্ষীর দিয়ে একটা পানিসাপটার রেসিপি করব। কিচেন ব্লগ থেকে আপনাদের মাঝে চলে আসলাম ক্ষীরের পানিসাপটা রেসিপি। আর এই ক্ষীরের পানিসাপটা রেসিপি করতে আমার আম দিয়ে যেহেতু ক্ষীরটা তৈরি করব, আমের ক্ষীরে আমার একটা আম লাগবে। আর যে দুইটা আম নিয়েছি সেটা আমি গোলাটা তৈরি করব। তবে সঙ্গে থাকুন কিভাবে আমি আম দিয়ে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করি। তবে সাথে নিচ্ছি চালের গুঁড়া, আর থাকছে খাঁটি গরুর দুধ। তবে বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সকলের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দোয়া। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি আম কেটে নিচ্ছি, অফ ক্যামেরায় কেটে নেব, যেহেতু আমি বটি দিয়ে কাটাকাটি করি আর হাতে ক্যামেরা ধরি, তাই আমি আম কেটে তারপরে ব্লেন্ডার করে আপনাদের মাঝে ফিরছি। বন্ধুরা আম তিনটা কিউট কিউট করে কেটে নিয়েছি, এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি। কারেন্ট নাই তাই ব্লেন্ড করতে সময় লাগবে, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। এই যে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি, আর আমি ঘরের ভিতর বসে কাজ করছি, আজকে প্রচুর বৃষ্টি। আর ব্লেন্ডার বাটিতে নিয়ে আটকিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ড করে আসছি। এখানে নিয়েছি কিন্তু বন্ধুরা পোলাও চাউলের গুঁড়া, আর এখানে আমি যে গুঁড়াটা নিয়েছি আর এখানে ওই গুঁড়াটাই নিয়েছি, এটা দিয়ে ক্ষীর তৈরি করব। আর আর এখানে আমি এই যে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ফ্রিজের গুঁড়া ছিল তো, আর কিছুটা ঘরে পোলাও চাউলের গুঁড়া শুকনা গুঁড়া ছিল, সেটা দুই রকমের চালের গুঁড়াই এখানে ব্যবহার করেছি। এখন এখানে আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি অনেকগুলো পিঠা বানাবো, তার কারণ আমার বাসায় মেহমান আছে। এখানে নিয়ে নিলাম বড় বাটির 1 বাটি আটা, কারণ চালের গুঁড়া দিয়ে শুধু পানিসাপটা ভালো হয় না, আটাটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠা ফাটবে না। তাহলে আমি 2 বাটি নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম এই যে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। লবণটা দিয়ে আটা আর চালের গুঁড়াটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই একই গোলা দিয়ে বন্ধুরা 2-3 রকমের পিঠা তৈরি করা যায়, আর এটা কিন্তু অতি সহজেই হয়ে যায়। আজকে আমি একটা পিঠাই আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু অনেক সময় আমি দেখা যায় 2-3 রকমের রেসিপি শেয়ার করি, কিন্তু শেয়ার করি একটা, আরগুলো করি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এই যে আটা, লবণ আর চালের গুঁড়াটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব দুধ, আর এখানে জল দেব না, দুধেই দিয়ে বানাবো। আজকে 2 কেজি দুধ ব্যবহার করব এই পিঠাটা বানানোর জন্য। প্রথম আমি শুকনা চালের গুঁড়া এর জন্য অল্প দুধ দিয়ে মেখে রাখছি, দুধটা ঢেলে দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এখানে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়েও মেখে রাখছি, চিনিটা গলে যাবে। চিনিটা আপনাদের পছন্দ মতন দিবেন, অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়। আমাদের বাসায় মিষ্টি সবাই আমরা কম খাই, এর জন্য চিনির পরিমাণটা কম দিচ্ছি, কারণ আম কিন্তু অনেক মিষ্টি, তাই আমের মিষ্টিটা কিন্তু এখানে থাকছে। বন্ধুরা এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার হয়ে গেছে। আর আমি যে ক্ষীরটা বানাবো সেখানে কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করব, অনেকে সুজি ব্যবহার করে, আর ব্যবহার করব দুধ আর আমের কাত, এটাই ব্যবহার করব। তবে সঙ্গে থাকুন, এটা একটু আগে মেখে রেখে দিলাম, যেহেতু শুকনা চালের গুঁড়া একটু আগে মেখে রেখে দিলে হয় কি পিঠাগুলো খুব সুন্দর হয়। ক্ষীরটা বানানোর জন্য এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি 2-3টে এলাচ। এই মগটার 1 মগ দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা যেহেতু আম দেবো এর জন্য চিনিটা কিন্তু আমি কম দিয়ে দিয়েছি, একদম 2 চামচ। আর চিনিটা দিয়ে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে যে চালের গুঁড়াটা রেখেছিলাম সেটা একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিলে চাকা চাকা হয় না। এখন আমি দ্রুত নেড়ে চেড়ে, এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে চাকা হয়ে যাবে। আর এই যে দেখুন ভালো করে তৈরি করে নিচ্ছি, আর অল্প একটু দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে।
যে দুধটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে, এখন দিলাম লবণ। বন্ধুরা এখন এখান থেকে আমের পাল্প অর্ধেকটা দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকের একটু কম, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন এই আমের পালটা এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমি ওখানে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু কোনো চাকা চাকা নাই, আমার আমটা খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম। বন্ধুরা যেখানে আছে মাছি সেখানে আছে আম আর কাঁঠাল, বুঝছেন বন্ধুরা? মানে যেখানে আম কাঁঠাল সেখানে আছে মাছির সমাহার। বন্ধুরা এই যে দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর আমার এই যে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর করে মেখে নিলাম। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। পাটিসাপটার গোলা কিন্তু এরকমই করতে হয়, তাহলে পারফেক্টভাবে হয়। সঙ্গে থাকুন, ভাজতে যাব। আমের পাল্পটা দেওয়ার পরে বন্ধুরা এই যে দেখুন একদম নরম হয়ে গেছে। আর এটা কিন্তু আর একটু শক্ত করে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে পিঠার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই যে দেখুন আমার একটু কিন্তু কড়াইতে লাগেনি। বন্ধুরা পারফেক্টভাবে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হইলে একদম শক্ত হয়ে যাবে। বন্ধুরা একটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমি আস্তে করে জাল দিয়ে ভেজে নিচ্ছি, এরপরে ক্ষীরটা দেব। বন্ধুরা এটা কিন্তু প্রথম, তাই আপনাদের মাঝে দেখাই নাই, এটা একটু ক্ষীর দিয়ে নিলাম। আর এই যে দেখুন আমি এখন তুলে নিচ্ছি। এপাশেও দিয়ে দিচ্ছি, এপাশেরটাও আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই, অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। এখন আমি ক্ষীরটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর বন্ধুরা যেহেতু ফলের এটা একটু নরম থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বন্ধুরা এখানে এই যে আরেকটা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। আমার আমের কালারটা সুন্দর, তাই পিঠাগুলোর কালার অনেক সুন্দর আসছে। এটাও একটু মুসমুসে করে ভেজে নিচ্ছি। ক্ষীরটা কত সুন্দর হয়েছে। এখন আপনাদের দেখাচ্ছি, এক চামচ বেটারের অর্ধেক দিচ্ছি, পুরোটা দিলাম না, কারণ চামচটা আমার অনেকটা বড়। আর এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। আর এটা কোনোভাবে ঢাকতে হবে না। এই যে দেখুন দেওয়ার সাথে সাথে একদম জালিদার হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর। বন্ধুরা পাটিসাপটা পিঠা যদি এরকম জালি জালি হয় তাহলে কিন্তু ভালো লাগে। এখন আমি আপনাদের মাঝে পুর দিয়ে বানানো দেখাচ্ছি। দুই দিকটা দেখিয়ে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় সব ভেজে নেব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন আমি একটা মাঝখানে দিয়ে দিচ্ছি, এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আর এইভাবে বন্ধুরা হইলে একবার হইলেও আপনারা বানিয়ে নেবেন। দেখুন তো কত সুন্দর হয়েছে, যেরকম দেখতে লোভনীয় সেরকম কিন্তু খেতে লাগে। বন্ধুরা এই যে দেখুন এদিকে ফ্রাই প্যানেও দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানেরটা দিয়েও আমি খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। দুই দিকে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমার হতে অল্প সময় লাগবে, আর দ্রুত কাজও করে নিতে পারবো। এটা হয়ে গেছে বন্ধুরা, এটা এখন দিয়ে নিচ্ছি। এটাও আমি তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে আরেকটু কালার করে ভেজে নিতে পারেন। এই যে কত সুন্দর বন্ধুরা, এই যে উল্টে গেল, একদম সুন্দর করে একদম উল্টে পাল্টে নিলাম। এখানেও বন্ধুরা দিয়ে দিচ্ছি, যেহেতু দুই চুলায় আমি বানাচ্ছি তাই কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। আর আপনারাও এভাবে আম থাকতে থাকতে এই আমের পুর ভরা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। বন্ধুরা এপাশে আর একটা হয়ে গেছে, আবার এপাশেও একটা হয়ে গেছে। আমি যেহেতু দুই চুলায় দিচ্ছি বন্ধুরা, তাই আপনাদের সাথে এই যে দেখুন। আর এদিকে দেখুন কতগুলো ভেজে নিয়েছি, প্লেটে তুলে নিয়েছি, একবারও দেখানো হয় নাই। এটাও সুন্দর করে এই যে উল্টে নিলাম, একদম হয়ে গেছে। এই যে এটা তুলে নিলাম, খুব সুন্দর করে কিন্তু একদম বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা তুলে নিলাম, এখন আরও একটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা এরপরে কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরায় করে নেব। আমি কিন্তু সব সময় এরকম একটু ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু সুন্দর গোল হয়। আর এই কড়াইটা আমার একদম ছোট, তারপরেও খুব সুন্দর হয়। এটা একটু উল্টে দিলাম, এই যে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটাও হয়ে গেছে, এখন আমি দিয়ে উল্টে নেব। বন্ধুরা একা মানুষ দুই চুলায় কিন্তু কাজ করতেছি, হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেরকম দেখতে লোভনীয় সেরকম কিন্তু এগুলো খেতে লাগে। আম থাকতে থাকতে এভাবে আমার মতো বানিয়ে নেন আমের পুর ভরা পাটিসাপটার রেসিপি। বন্ধুরা এক এক করতে করতে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একবার বন্ধুরা এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাবে। আর আমি আপনাদের একটা ভেঙে শেয়ার করছি।
বন্ধুরা, এই যে দেখুন, আপনাদের মাঝে একটা শেয়ার করছি। এই যে দেখুন আমার যে আমের যে ক্ষীরটা কত সুন্দর হয়েছে, আর পিঠার সাথে কিন্তু একদম মিলে গিয়েছে। আর এই যে কেমন লাগলো পিঠাগুলো বানানো, অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের মাঝে খুব খুব ভালো লাগবে। আর আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। কে কোথায় থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। প্রতিটা পিঠা কিন্তু পারফেক্টলিভাবে যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে। আর আমার ছেলে কিন্তু খেয়ে নিয়েছে, ও বলছে মা অসাধারণ হয়েছে। আর বন্ধুরা, এই যে, তবে সবাই ভালো থাকুন, আজকের মতো বাই।